নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। তো কচু শাকটাকে আমি আগে একটু হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। দেখো, কচু শাকটা কিন্তু সুন্দর করে আমি ভাপ দিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন। কচু শাকে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে, তোমরা একটু বেশি পরিমাণে দিবে, খারাপ লাগবে না। অনেকে আছো যে রসুনের স্মেলটা নিতে পারো না, তারা হয়তো একটু কম দিতে পারো। রসুনটাকে একটু হালকা ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো, রসুনটা কিন্তু খুব সুন্দর মতন হালকা হালকা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা আদা। আদাটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আমি জানি না আমি কতটুকু নিত্য নতুন ভিডিও দিতে পারছি তোমাদের, কিন্তু আমি চেষ্টা করছি, ঠিক আছে? আর আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু ধরো ডেইলি নেসেসারি আমাদের ঘরে যেসব রান্নাবান্না হয় সেসব জিনিসের উপরেই কিন্তু আমি ফোকাস দেই। যে আমি আহামরি মশলা দিয়ে রান্না করলাম, সবাই ঘরে তো আর সব রকম থাকে না, তাই না বলো? তো দেখো, আমার আদাটাও এখানে ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব আমি ছোট ছোট চিংড়ি মাছ এনেছিলাম, সেই মাছটাকে আমি আরেকটু ছোট করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু হালকা নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক ওই রকমই ঝাল দিবে, ঠিক আছে? এর মধ্যে আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1 চা চামচ লবণ। 1 চা চামচ বলতে কিছু নাই, আসলে লবণটা আসলে তোমার ডিপেন্ড করে লবণ তরকারি বোঝে। আমি এখন 1 চা চামচ দিলাম, যদি আমার মনে হয় পরে যে আরও দিতে হবে সেটা আমি পরে দেবো, কারণ এক্সট্রা বেশি লবণ দিলে যদি বেশি হয়ে যায় তরকারিতে তাহলে কিন্তু সেটা কমাতে গেলে অনেক ঝামেলা সেটা ঠিকঠাক করতে। তো এর মধ্যে আমি এখন এক এক করে মশলা দিয়ে দেব। মশলা ঠিক আগের মশলাই দেব যেগুলো সবার ঘরে ঘরে থাকে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি এটাকে সুন্দর করে কষাবো। এটাকে আমি মিনিমাম 4 থেকে 5 মিনিট ভাজবো। মশলা যত কষাবে তত কিন্তু খেতে ভালো হবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ পুরো ভিডিওটি দেখো, প্লিজ টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো, আমার জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। আর যেসব দিদি ভাইরা দাদা ভাইরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাপোর্ট করো। তো এটা এখন একটু ভাজা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমি কচুটা সিদ্ধ করে রেখেছিলাম। দেখো, আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। কচুটা দেওয়ার পর আমি খুব সুন্দর মতো মিক্স করে দেব মশলাগুলোর সাথে। তোমরা যারা কচু খেতে পছন্দ করো না তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি কথা বলছি আর কথা গলা দিয়ে আটকে ধরছে।
তো সুন্দর মতন আমি এটাকে মিক্সড করব। এখন আপাতত আর কোনো কিছুই দেওয়ার নাই, এটাকে সুন্দর মতন এখন হতে দেব, ঢেকে দেব। আর মাঝখানে মাঝখানে আমি কয়েকবার এসে নেড়ে দেব, ঠিক আছে? তো এটা ওর মতন করে হতে থাক, ঠিক আছে? আমি এখন ঢেকে দেব এটাকে সুন্দর করে। তো এটা হতে থাক মিনিমাম তো 5 থেকে 7 মিনিটের মতন আমি এটাকে ঢেকে রাখবো, আর মাঝে মাঝে এসে নেড়ে দেব, ঠিক আছে? দেখো আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা বাটা। এবার আমি এটাকে সুন্দর করে মিক্স করে দেব। আমি এখন আর এটাকে ঢাকবো না, ঠিক আছে? 2-3 মিনিট আমি একটু হালকা নেড়ে দেব, আর নাড়ার উপরেই রাখবো এখন। তো এটাকে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি 2 থেকে 3 মিনিট পর। এই হচ্ছে আমার ফাইনাল লুক, জাস্ট অসাধারণ হয়েছে। যখন তোমরা নিরামিষভাবে রান্না করবে, তখন নিরামিষ রান্না করার সময় একটু চিনি দেবে। আমি যেহেতু এটা মাছ দিয়ে রান্না করলাম, এই জন্য আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করলাম না। তো আমি এখন এটাকে নামিয়ে নেব, নামাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট দেখো একবার। তো এই হচ্ছে আমার চিংড়ি দিয়ে কচু মাছ রান্না করেছি, কচু শাক রান্না করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবে খেতে কেমন হয়েছে। অবশ্যই রান্না করো, রান্না না করে তো বুঝতে পারবে না যে খেতে কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি দেখো প্লিজ, ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে।